সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তাঁরে যে ভজে তিনি হয় ধন্য। আজকে এই মহতি হরিসভায় সকলের জন্যে দুগ্ধ পান করবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা নিজেরা দুধ খেতে ভালোবাসে তারা জানে দুধ থেকে তৈরি মাখনের স্বাদ কেমন, দুধ থেকে তৈরি ঘিয়ের স্বাদ কেমন। আর যারা নিজেরা প্রকৃতপক্ষে দুধ খেতে ভালোবাসবে তারা প্রত্যেকটি মানুষকে দুধ খাওয়ানোরও ব্যবস্থা করবেন। আজকে রাধা গোবিন্দের যে লীলা কীর্তন সকাল থেকে আরম্ভ হয়েছে, প্রত্যেকের জন্য আজকে লীলা কীর্তন রূপী অমৃত আস্বাদনের ব্যবস্থা করানো হয়েছে। আর দলে দলে ভক্তরূপী ভ্রমরগণ আজকে সেই লীলা কীর্তনের সঙ্গী হিসাবে সেই লীলা কীর্তন শ্রবণের জন্য এসে উপস্থিত হয়েছেন। অনেকে দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন, বহু দূর দূরান্তের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ভগবানের অমৃতময় লীলা কথা, নামনামকারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল এতত্রিশি তব কৃপা ভগবান মমাপি দুর্दैव মিত্রী সং ইহা জনে ন অনুরাগম। এই শ্লোকটা চৈতন্য মহাপ্রভুর নিজের বলে দেওয়া শ্লোক। মহাপ্রভু আমাদের জন্য কোনো গ্রন্থ রচনা করেননি। মহাপ্রভু কলিযুগের মানুষকে রক্ষা করবার জন্যে কোনো গ্রন্থ রচনা করেননি, কেননা মহাপ্রভু জানতেন যে এই কলিযুগের মানুষের মোটা মোটা ধর্মগ্রন্থ পড়বার মতো কোনো সময় থাকবে না, কোনো সময়ও থাকবে না, আর ধৈর্যও থাকবে না। কাজেই মহাপ্রভু আমাদের জন্যে কোনো মোটা মোটা ধর্মগ্রন্থ লেখেননি। একটা চণ্ডী গ্রন্থ লিখেছিলেন, কিন্তু সেটাও গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কাজেই মহাপ্রভুর লেখা গ্রন্থ সাধারণত পাওয়া যায় না, বরং তাকে নিয়ে অনেক গ্রন্থ রচনা করা হয়েছে। যেমন বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীচৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত, এত এত গ্রন্থ রচনা হয়েছে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে। অমিয় নিমাই চরিত, এত অনেক অনেক গ্রন্থ রচনা হয়েছে এবং সেগুলো বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুল, বিভিন্ন জায়গাতে সেগুলো পড়ানোর বিষয়রূপেও গ্রহণ করা হয়েছে। বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব দর্শন সবই কিন্তু পড়ানোর বিষয়রূপে গ্রহণ করা হয়েছে। কিন্তু মহাপ্রভু নিজে কোনোদিনই কোনো মোটা মোটা ধর্মগ্রন্থ রচনা করে কলিযুগের মানুষের মাথায় চাপিয়ে দেননি। তিনি কি করেছেন? তিনি আমাদের জন্যে 8টি শ্লোক বলে গেছেন, 8টি সংস্কৃত শ্লোক বলেছেন। তার মধ্যে এই একটা শ্লোক যেটা আমি এখন বললাম, নামনামকারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল এতত্রিশি তব কৃপা ভগবান মমাপি দুর্दैव মিত্রী সং ইহা জনে ন অনুরাগম। অর্থাৎ নামনাম আকারি বহুধা, ঈশ্বর এক কিন্তু তার নাম অনন্ত। মহাপ্রভু বুঝিয়ে দিচ্ছেন ঈশ্বর এক কিন্তু তার নাম হচ্ছে অনন্ত। তার কারণ কি? ঈশ্বর যে এক, তার নাম যে অনন্ত। এই ঈশ্বর একম অদ্বিতীয়ম গোবিন্দম আদি পুরুষম, ঈশ্বর হচ্ছে একমাত্র এক। সেটা কৃষ্ণতত্ত্বই হোক কিংবা কালী তত্ত্বই হোক কিংবা খ্রিস্টতত্ত্বই হোক কিংবা ইসলাম ধর্ম হোক, ঈশ্বর এক কিন্তু তার নাম হচ্ছে অনন্ত। যেমন মনে করো কৃষ্ণের যারা সখ্য রসের ভক্ত, তারা কৃষ্ণকে কি নামে ডাকে? যারা কৃষ্ণের সখ্য রসের ভক্ত তারা কৃষ্ণকে কি নামে ডাকবে? কানাই বলে ডাকবে। কেননা যারা কৃষ্ণের বন্ধু তারা কিন্তু কৃষ্ণকে গোপাল বলে ডাকতো না। কৃষ্ণের যারা বন্ধু তারা কৃষ্ণকে কিন্তু কানাই বলেই ডাকবে। এটা হচ্ছে সখ্য রসের ডাক। আবার মা যশোদা তিনি হচ্ছেন বাৎসল্য রসের ভক্ত। বাৎসল্য রস মানে কেউ যদি মনে করে ভগবান হচ্ছেন আমার সন্তান, আমি হচ্ছি ভগবানের অভিভাবক। সখ্য রস বলতে কেউ যদি ভাবে আমি হচ্ছি ভগবানের বন্ধু, ভগবানও আমার বন্ধু, এইভাবে যদি কেউ ভগবানকে ভালোবাসে সেটা হচ্ছে সখ্য রস। কেউ যদি মনে করে ভগবান হচ্ছেন জীবাত্মা, ভগবান হচ্ছেন পরমাত্মা, আমি হলাম জীবাত্মা, এই যে জীবাত্মা পরমাত্মার যে সম্পর্ক সেটা হচ্ছে শান্ত রস। আবার কেউ যদি মনে করে যে ভগবান হচ্ছেন আমার স্বামী, আমি হলাম তার চরণের দাস, এইভাবে যদি কেউ ভগবানকে ভালোবাসেন সেটা হচ্ছে দাস্য রস। আর কেউ যদি মনে করে ভগবান হচ্ছেন আমার প্রিয়তম, আমি হলাম ভগবানের প্রিয়তমা, এইভাবে যদি কেউ ভগবানকে ভালোবাসেন সেইটা হচ্ছে
মধুর রস। সমস্ত রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উৎকৃষ্ট মানের রস হচ্ছে এই মধুর রস, যে মধুর রসে রাধারানী গোবিন্দকে ভালোবেসেছেন। তাহলে যারা বাৎসল্য প্রেমের ভক্ত তারা কৃষ্ণকে কি বলে ডাকবে? তারা কিন্তু কৃষ্ণকে কানাই বলে ডাকবে না। মা যশোদা কি কৃষ্ণকে কানাই বলে ডাকতো? মা যশোদা কৃষ্ণকে কি বলে ডাকতেন? মা যশোদার নাম কি ছিল? গোপাল। মা যশোদার আদরের নাম ছিল গোপাল। এই গোপাল নামটা ছিল বাৎসল্য প্রেমের নাম। আবার রাধারানী যে কৃষ্ণকে ডাকতেন, রাধারানী কিন্তু কোনোদিনই কৃষ্ণকে গোপাল বলেও ডাকতেন না, কিংবা কানাই বলেও ডাকতেন না, কৃষ্ণ বলেও ডাকতেন না। রাধারানী কি বলে ডাকতেন? রাধারানী কৃষ্ণকে ডাকতেন প্রাণবধূ বলে। প্রাণবধূ কিংবা প্রাণবল্লভ কিংবা প্রাণনাথ। তাহলে এই যে মধুর ডাক, এটা হচ্ছে মধুর রসের ডাক। তাহলে প্রত্যেকটা রসের ভক্তের জন্য কৃষ্ণ আলাদা আলাদা নামের প্রচার করে দিয়েছেন। যে যে রসের ভক্ত হোক না কেন, সে সেই রসের মধ্যে ডুবে থেকেই যাতে ভগবানকে লাভ করতে পারে, সেই জন্য ঈশ্বর এক, কিন্তু তার নাম অনন্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে ভবতারিণী বলে ডাকতেন, কৃষ্ণকে হয়তো তিনি কৃষ্ণ বলেও ডাকতেন, গোপাল বলেও ডাকতেন। তিনি তার মনে যখন যে ভাবের উদয় হতো তখন সেইভাবে ডাকতেন। আবার মা যশোদা একভাবে ডাকতেন, আমাদের নন্দ মহারাজ একভাবে ডাকতেন, সখারা একভাবে ডাকতেন। তাহলে এক একজন যে এক এক রকমভাবে ডেকেছেন, আমরা এক একভাবে ডাকি, ভক্তরা এক একভাবে ডাকি। তাহলে যার মনে যে ভাবের উদয় হয়, সেই ভক্ত যাতে সেই রসের মধ্যে ডুবে থেকেই ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছে যেতে পারেন, এই জন্যে তার নাম ঈশ্বর এক, কিন্তু তার নাম হচ্ছে অনন্ত। তাহলে নামনামকারী বহুধা, তিনি অনেক নামের ধারণ করেছেন। নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি হিস্তত্রার্পিত। ভগবান তার নামের মধ্যে তার সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন। ভগবান তার নামের মধ্যে সমস্ত শক্তি অর্পণ করেছেন। ভগবানের যা ক্ষমতা, ভগবানের নামেরও তাই ক্ষমতা। এই যে মায়েরা আজকে নাম জপ করতে বসেছ, নামের মালা যারা জপ করছে, ভক্তমণ্ডলী বাবারা যারা নামের মালা জপ করছে, প্রত্যেকে জানবে এই নামের মালা জপের মাধ্যমেই সমস্ত কিছু উদ্ধার করা যায়। এই যে জপ, জপ কয় রকমের? জপ হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে বাচিক, একটা হচ্ছে মানসিক, আর একটা হচ্ছে উপাংশু। বাচিক জপ কাকে বলে? বাচিক জপ হচ্ছে যে জপের মধ্যে উচ্চৈস্বরে জপ করা হবে, মানে ঠোঁট নড়বে এবং উচ্চৈস্বরে আওয়াজ হবে, সেইটা হচ্ছে বাচিক জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে উচ্চৈস্বরে জপ করা, এটা হচ্ছে বাচিক জপ। আর দ্বিতীয় জপ কি? মানসিক জপ। মানসিক জপ বলতে, মানসিক জপ হচ্ছে মনে মনে জপ করা, মানে ঠোঁট নড়বে না, আওয়াজও হবে না, কিন্তু মনে মনে জপ হবে। মনের মধ্যে কিন্তু জপ চলছে, বাইরে কিছু প্রকাশ হবে না, কিন্তু মনের মধ্যে জপ হচ্ছে। এই জপ করলে কি হয়? মনের যত অন্ধকার সব দূর হয়ে যায়, মনে স্থিরতা লাভ হয়। আর তৃতীয় জপ কি? উপাংশু জপ। উপাংশু জপ মানে ঠোঁট নড়বে কিন্তু আওয়াজ হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই যে ঠোঁট নড়ছে কিন্তু আওয়াজ হচ্ছে না, এটা হচ্ছে উপাংশু জপ। তাহলে যে যে জপই করো না কেন, জানবে প্রত্যেকটি জপের উপকার হচ্ছে মনের মধ্যে স্থিরতা লাভ, নিজের মনের মধ্যে যত অন্ধকার আছে সব দূর হয়ে যাওয়া, আর জগতের কল্যাণ সাধন। এই হচ্ছে জপের উপকারিতা। তাহলে যে জপ তোমরা করছো, এই যে জপ তোমরা করতে বসেছো, এই জপের মাধ্যমে, এই নাম উচ্চারণের মাধ্যমে মনরূপী আয়নাটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন সেই মনরূপী আয়নার মধ্যে ভগবানের অপ্রাকৃত রূপমাধুর্য তোমরা দর্শন করতে পারবে। আর কলিযুগের মানুষের পক্ষে জপ করে ভগবানকে দেখার অর্থ এই নয় যে ভগবান শ্রীকৃষ্ণ তোমার সামনে এসে বাঁশি ধরে দাঁড়াবেন। আমরা তো কলিজীব, আমরা কৃষ্ণকে দেখব মানে এই নয় যে কৃষ্ণ আমাদের সামনে বাঁশি ধরে নৃত্য করবেন। অত সৌভাগ্য আমাদের কারণ নাই। হ্যাঁ, অত সৌভাগ্য আমাদের কারণ নেই যে কৃষ্ণকে বাঁশি ধরে নৃত্য করতে দেখব। কৃষ্ণ এসে আমাদের বলবে না যে আমি বাঁশি বাজাচ্ছি তুমি নাচো, বলবে না, কোনোদিনই বলবে না। গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন এসে আমাদের বলবে না যে আমি হাত তুলে দাঁড়িয়ে আছি তোমরা আমাদের সঙ্গে এসে নৃত্য করো। তিনি বলে দিয়ে গেছেন, এবার পালন কতটা করব সেটা আমাদের দায়িত্ব। তাহলে এখানে কলিযুগের মানুষের পক্ষে কৃষ্ণ দর্শন বা গৌরাঙ্গ দর্শনের অর্থ কি?
তাহলে কি আমরা দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবো। কি করে দেখব না, ভগবানের নাম গাইতে গাইতে কিংবা ভগবানের নাম উচ্চারণ করতে করতে যখন মনের মধ্যে অপ্রাকৃত শান্তি লাভ হবে, মনের মধ্যে যে সুখ অনুভব হবে, জানবে সেই সুখ অনুভব কিংবা শান্তি লাভ অর্থই হচ্ছে প্রকৃতপক্ষে ভগবানকে দর্শন করে নেওয়া। কলিযুগের মানুষের পক্ষে নাম গাইতে গাইতে কিংবা নাম জপ করতে করতে মনের মধ্যে যে অতৃপ্ত আত্মা যখন তৃপ্তি পায়, মনের মধ্যে যে সুখ বা শান্তি উপলব্ধি হয়, সেই সুখ শান্তি অনুভবের নামই হচ্ছে কৃষ্ণ দর্শন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে যারা মনের মধ্যে শান্তি লাভ করেছো নাম জপ করে, তারা জানবে যে তোমরা ঈশ্বরের তত্ত্ব উপলব্ধি করেছো, তোমরা কৃষ্ণকে ভালোবেসেছো, কৃষ্ণকে মনের মধ্যে দর্শন করেছো। নামনামাকারী বহুধা নিজ সর্বশক্তি হিস্তত্রার্পিত। ভগবান তার নামের মধ্যেই তার সমস্ত শক্তি অর্পণ করেছেন। ভগবান যদি পারেন কালীয় নাগ দমন করতে, তাহলে ভগবানের নামও পারেন ভগবানের ওই ভক্তের মনের কামনা বাসনা রূপী কালীয় নাগকে দমন করতে। ভগবান যদি পারেন পুতনা রাক্ষসী বধ করতে, তাহলে ভগবানের নামও পারেন আমাদের হৃদয়ের মধ্যে যে পুতনা রয়েছে তাকে দমন করতে। কালীয় হলাম আমরা প্রত্যেকে। কালীয় নাগের যেমন শত শত ফনা, ঠিক সেই রকম আমাদেরও শত শত ফনা। সাপের যেমন দুটো দাঁত, ঠিক সেই রকমই মানুষেরও দুটো বীজ দাঁত আছে। একটা হচ্ছে মিথ্যা আর একটা হচ্ছে মন্দ বাক্য। এই দুটো হচ্ছে দুটো বীজ দাঁত। এজন্য নিধন করো, দমন করো, নিধন করো না। দমন করো, নিধন করবে না, মারবে না। কেন? কামনা বাসনাকে কোনোদিন মেরে ফেলা যায় না, কামনা বাসনাকে দমন করতে হয়। কামনা বাসনা এমনই একটা জিনিস, আমাদের মনের মধ্যে যদি এখন 1 লাখ টাকা আমাকে কেউ দিয়ে যায়, আমার মনে হবে যদি 1 লাখ টাকাটা 10 লাখ টাকা হতো। আমার যদি 1 তলা বাড়ি হয়, আমার ইচ্ছা হবে যদি বাড়িটা 10 তলা হতো। আমার যদি একটা গাড়ি হয়, তাহলে আমার মনে হবে গাড়ি যদি 5টা হতো। এই যে চাওয়া, আমি কি করে ভালো থাকবো, আমার সংসার কেমনভাবে ভালো থাকবে, এই যে চাওয়া পাওয়া, এই কামনা বাসনাকে দমন করে দাও। প্রাকৃত জগতের চাওয়া পাওয়া থেকে গোবিন্দের চরণে চাওয়াটাকে নিয়ে যাও, যে হে গোবিন্দ, এই জগতে একমাত্র তুমি আমার, আমি তোমার। আমার বলতে আর কিছু নেই। যেদিন সবাই আমায় ফাঁকি দিয়ে চলে যাবে, সেই দিন যেন তোমার চরণ কমলে তুমি আমাদের ঠাঁই দিও। এই যে চাওয়া, এই যে মনোবাসনা, এই মনোবাসনা ভক্ত হয়ে ভগবানের চরণে দান করো। নিজ সর্বশক্তি হিস্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল। মহাপ্রভু বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার নাম স্মরণ করবার জন্যে আমাদেরকে কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিলেন না। কোনো জায়গায় কোনো শাস্ত্রে বলা আছে কি যে ভগবানের নাম করবার জন্য ভোর 4টের সময় উঠতে হবে? বলা আছে? নাম জপ করবার জন্য 4টের সময় উঠে জপ করো, বা নাম জপ করতে হলে ওই সন্ধ্যার পরেই জপ করো, বলা আছে কি? কোনো শাস্ত্রে কিন্তু বলা নাই। তার কারণ ভগবান তার নাম জপ করবার জন্যে কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেননি। তিনি কি বলেছেন যে তোমরা যখন সারাদিনে যে কোনো সময় পাবে, যে কোনো সময় সংসার কর্মে কাজ করতে করতে তোমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তোমরা যদি 10 মিনিটও সময় পাও, সেই 10 মিনিট যেন ভগবানের নাম করতে ভুলে যেও না। এই জন্য বলা হলো নিয়মিত স্মরণেন কাল। তিনি তার নাম স্মরণ করবার জন্যে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিলেন না। কিন্তু এতগুলো কৃপা থাকা সত্ত্বেও আমার দুর্ভাগ্য এমনই যে তার নামের প্রতি আমার কোনো অনুরাগী জন্ম নিল না। এই জন্যই কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটার বাংলা অনুবাদ করেছেন। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, অনেক প্রকার, তাই কৃপা করি করিলা অনেক নামেরও প্রচার, অনেক নামেরও প্রচার। খাইতে শুইতে নাম যথা তথা লয়, যথা তথা কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ, কিন্তু আমার দুর্ভাগ্য দেখো সেই নামে নাহি কো
অনুরাগ। সেই নামে নাকি গো অনুরাগ। আমার এমন দুর্ভাগ্য যে ভগবান কৃপা করে এতগুলো কৃপা করেছেন তার নামের প্রতি, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে সেই নামের প্রতি আমাদের কোনো অনুরাগই জন্ম নিল না। তাই এই অনুরাগ জন্ম যদি নিতে হয়, ভগবানের এই সংকীর্তন রূপের সংকীর্তনের ছাতায় এসে বসো, সংকীর্তন রূপী পদ্মের নিচে এসে বসো। এই সংকীর্তন রূপী ছাতা এমনই এক ছাতা যে ছাতার নিচে আশ্রয় নিলে পরে জগতের ত্রিতাপের জ্বালা সব কিছু দূর হয়ে যায়। ত্রিতাপ জ্বালা কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই সকল ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায় যদি ভগবানের নামের প্রান্তে এসে বসতে পারো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কি ধারণ করলো জানো? আজকে শুদ্ধ ভক্তি গোবর্ধন পর্বতকে গৌরাঙ্গ মহাপ্রভু ধারণ করলেন, ভক্তের হৃদয়ের ভক্তিরূপী গিরি গোবর্ধনকে ধারণ করলেন। সেই ভক্তিরূপী গিরি গোবর্ধন পর্বত ধারণ করবার পর পদকর্তা বর্ণনা করছেন যে আমার গৌরহরি যখন এই লীলা করেছেন, সেই লীলা করার পর আমাদের কলির যুগ তো ধন্য হলোই, সমস্ত পৃথিবী ধন্য হয়ে গেল। আমার প্রভু যবে লীলা কইল, দেখো ধন্য কলি নাম হইল। আমার প্রভু যাবে লীলা কইল, ও ধন্য কলি নাম হইল। আমার প্রভু যবে লীলা কইল, দেখো ধন্য কলি নাম হইল। আমার প্রভু যখন লীলা কইল, ধন্য কলি নামে হইল। দেখো অদ্যপিয় ঘোষিত সংসারে গো, দেখো দেখো অদ্যপিয় ও ওই না ঘোষিত ঘোষিত সংসারে গো, দেখো অদ্যপিয় ঘোষিত সংসারে। আমার প্রভু যবে লীলা কইল, ধন্য কলি নাম হইল। কলিযুগ ধন্য হলো, কলিযুগের মাটি ধন্য হলো। দেখো অদ্যপিয় ঘোষিত সংসারে, এখনো পর্যন্ত সংসারে ঘোষণা আছে। এই জন্য বলা হলো অদ্যপিয় যেই লীলা করে গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে সেই লীলা দেখিবারে পায়। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা যদি দেখতে হয় ভাগ্যের প্রয়োজন। এখনও যত নবদ্বীপে যাওয়া যায়, নবদ্বীপে গেলে পরে ভালোভাবে যদি কান পাতো, এখনও নবদ্বীপে ভগবান শ্রী গৌরহরির খোল করতালের ধ্বনি শুনতে পাবে। এখনও যদি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে নিকুঞ্জ মন্দিরে এখনও পর্যন্ত নিত্য রাসলীলা হয়। এখনও বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে, এখনও বৃন্দাবনে যমুনায় রাধারানী জল আনতে যান। কিন্তু দেখবার জন্যে নয়নের দরকার। নয়ন যদি সঠিক পরিমাণে না থাকে, নয়নটা যদি দেখার মতো না থাকে, তাহলে আমরা দেখব কেমন করে? এই জন্য ভগবানের কাছে তার দিব্য দৃষ্টিটা তার কাছে থেকে পেয়ে নিতে হয়। এই যে দোল পূর্ণিমা গেল না, এই দোল পূর্ণিমা হচ্ছে এমনই একটা তিথি যে দোল পূর্ণিমাতে গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তনের পিতা তিনি আমাদের বাংলার মাটিতে নেমে এসেছেন। এই জন্য এই দোল পূর্ণিমার অপর নাম কি? গৌর পূর্ণিমা। দোল পূর্ণিমার অপর নাম হচ্ছে গৌর পূর্ণিমা। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্মিলা আমার গৌর গুণমণি। তাই যে গৌর গুণমণি জন্ম নিয়েছেন, তিনি যুগে যুগে লীলা করেছেন, সেই যুগে যুগে লীলার রঙে তিনি রং মাখিয়ে দিয়েছেন। কই আমরা তার রঙে রঙিন হয়েছি, কিন্তু আমাদের রং কি আমরা তাকে মাখাতে পেরেছি? যুগে যুগে ভগবান তার লীলার রঙে আমাদের রঙিন করেছেন। তিনি কখনো বরাহ রূপ ধারণ করেছেন, কখনো মৎস্য রূপ ধারণ করেছেন, কখনো কূর্ম রূপ ধারণ করেছেন, কিন্তু তার লীলার রঙে তিনি আমাদের রঙিন করেছেন। আমরা কি তাকে রাঙাতে পেরেছি? এই জন্যই আমাদের কবি প্রার্থনা করেছেন যে দয়াময়, যুগে যুগে তুমি লীলার রঙে রং মাখিয়েছ, কিন্তু এইবার আমার রংটা একটু তোমার বুকে মাখো।
রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে হে তোমার আপন রাগে তোমার গোপন রাগে হে তোমার গোপন রাগে তোমার করুণ হাসি অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে দিয়ে যাও যাও তাই গৌর হরিব রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে বলে যুগে যুগে তো তুমি তোমার লীলার রঙে আমাদেরকে রঙিন করেছো, এবার আমার রংটা একটু বক্ষে নাও। আমার রং যদি একটু বুকের মধ্যে না মাখো তাহলে তোমার লীলার মাধুর্যটা বুঝবো কেমন করে? কতটা ভক্তি তোমায় করতে পেরেছি সেটা বুঝবো কি করে যদি তুমি আমার রংটা না মাখো? তোমার যে রং সেই রংটা তুমি আমাকে কোথায় কোথায় দেবে জানো? তোমার যে রং সেই রংটা তুমি আমার কোথায় কোথায় লাগাবে জানো? রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে মানে আমার মনে যেন তোমার রং লাগে, রং যেন মোর কর্মে লাগে আমার সকল কর্মে। শুনেছি নাকি এ জগতে যা কিছু হয় সবই তোমার ইচ্ছাই হয়। যদি আমি কোনো ভালো কাজ করি সেটা যদি তোমার ইচ্ছাতে করি, আমি যদি জীবনে কোনো খারাপ কাজও করি সেটাও যেন তোমার ইচ্ছাতেই করি। এই প্রার্থনা আমি তোমার কাছে রাখলাম। জীবনে যদি কোনোদিনও কোনো খারাপ কাজ করে ফেলি সেটা যেন তোমার ইচ্ছাতেই করি, কেননা ভালো কাজ করলে পরে তুমি তোমার চরণে আমায় ঠাঁই দেবে। ভালো কাজ করলে পরে মৃত্যুর পর আমি তোমার চরণে ঠাঁই পাবো, কিন্তু যদি খারাপ কাজ করে ফেলি সেটা যদি নিজের ইচ্ছাই করি তাহলে তো তুমি মৃত্যুর পরে আমায় বলতেই পারো যে তুই তো জীবনে খারাপ কাজ করেছিস, আমার চরণে তোকে ঠাঁই দেবো কেন? কাজেই তোমার চরণে আমার প্রার্থনা যে জীবনে যদি খারাপ কাজও করি সেটাও যেন তোমার ইচ্ছাতেই করি। কাজেই জীবনের শেষ দিনে তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যেতে পারবে না। রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় রাঙিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আমি তো ঘুমিয়ে আছি, তুমি আমার চারপাশে ঘুরছো, আমি কি তোমায় দেখতে পাচ্ছি? ও মাইরা, ভগবানকে কোনোদিনও দেখেছো? কীর্তন যে শুনছো, কীর্তন শোনার পরে ভগবানকে কোনোদিনও দেখেছো? দেখোনি? কেউ দেখোনি? আচ্ছা কেউ যদি দেখো একবার হাত তোলো তো দেখি। হরিবল হরিবল কেউ দেখোনি? আমি কিন্তু দেখেছি। কীর্তন গাওয়ার পরে প্রত্যেক দিন ভগবানকে দেখতে পাই। কোথায় জানো? ক্যালেন্ডারে। ও বলে হারি না ঠিক ওই যে হ্যাঁ এটা হচ্ছে তার সাকার রূপ। ভগবানের দুই রকম সত্তা, একটা হচ্ছে নিরাকার সত্তা আর একটা হচ্ছে সাকার রূপ। সাকার সত্তা মানে সাকারের মধ্যে হাত থাকবে, পা থাকবে, দেখতে ভালো লাগবে, কিন্তু নিরাকার সত্তা যেটা সেটাকে বলা হয় ব্রহ্ম। যে ব্রহ্মের উপাসনা যার গান গাইছি তিনি করেছেন। এই যে গানটা গাইছি, এই গানটা যিনি রচনা করেছেন তিনি ব্রহ্ম সত্তার উপাসক ছিলেন। হ্যাঁ, এই জন্য তিনি বলছেন যে আমি তো এতদিন ঘুমিয়েছিলাম, তোমার অস্তিত্ব আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি যখন চলে যাবে তোমার রঙে রাঙিয়ে দিয়ে আমায় যেন একটু কৃপা করে জাগিয়ে দিও, কেননা আমার মন যতদিন জাগ্রত না হবে ততদিন তোমার চরণে আমি নিজেকে নিবেদন করতে পারবো না।
যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, ওই যে আধার রাত্রি, সেই আধার রাত্রির বুকে যেমন তারা দেখতে পাওয়া যায়, পাষাণ গুহার ভিতরে যেমন রক্তের ধারা দেখা যায়, ঠিক সেই রকমই মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র লক্ষ্য করতে পারা যায়, আর ওই বিশ্ব নাচের কেন্দ্রে যেমন তালের ছন্দ দেখা যায়, সেই রকমই ছন্দের ছান্দিক গড়ে তোলো তুমি আমায়। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও, তেমনি আমায় দোল দিয়ে যাও। তুমি আমায় দোল দিয়ে যাও কেমন ভাবে? ওই মেঘের মধ্যে যেমন বিদ্যুতের ছটা লাগে, ঠিক সেই রকমই তুমি আমাকে এমন ভাবে চমকে দাও যেন আমি আমার প্রকৃত আপনজনকে চিনতে পারি। এতদিন আমি আমার সংসার মনোবাসনা এইসব নিয়ে পড়েছিলাম, তোমায় চিনতে পারিনি, কিন্তু তুমি আমায় এমনভাবে চমক দাও যে চমকের ফলে আমি তোমায় চিনতে পারি, আমি যেন বুঝতে পারি যে আমার প্রকৃত আপনজনকে। তেমনি আমায় দোল দিয়ে যাও, যাবার আগে জাগিয়ে দিয়ে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে। এত সুন্দর গানটা যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দোল পূর্ণিমা শুধু হই হুল্লোড় করবার উৎসব নয়, রং আমরা রাঙিয়ে দিই ঠিকই, কিন্তু দোল পূর্ণিমা শুধু হই হুল্লোড় করে আবির ছিটিয়ে দিলাম, রং মেখে নিলাম, সেই জন্য দোল পূর্ণিমা নয়। দোল পূর্ণিমার আসল অর্থ হচ্ছে জীবনটাকে রাঙাও, শুধু রংটা গায়ে লাগালে হবে না, রংটা মনে লাগাও, সেই জীবন রঙে রাঙিয়ে দাও, ভগবানের লীলার রঙে নিজের মনটাকে রাঙিয়ে দাও। হরি বল, হরি বল। এইটা হচ্ছে দোল পূর্ণিমার আসল অর্থ। এই জন্য বলছে কি না, অদ্যপীয় ঘোষিত সংসারে, আজ শ্রীচৈতন্য দাস যিনি পদাবলী রচনা করেছেন আর যিনি এই পদটি যার উদ্দেশ্যে রচনা করছে, আমার প্রভু যবে লীলা কইল, দেখো ধন্য কলি নাম হইল। আমার প্রভু যবে লীলা কইল, ধন্য কলি নাম হইল। দেখো অদ্যপীয় ঘোষিত সংসারে, দেখো অদ্যপীয় ঘোষিত সংসারে। এইবার পদকর্তা শ্রীচৈতন্য দাস যিনি লিখছেন তার নাম চৈতন্য দাস, আর যার উদ্দেশ্যে লিখছেন তিনি হচ্ছেন চৈতন্য, যার উদ্দেশ্যে লিখছেন তিনি হচ্ছেন চৈতন্য, আর যিনি লিখছেন তার নাম চৈতন্য দাস। আজ শ্রীচৈতন্য দাসেতে বলে, প্রভু গোবর্ধন লীলার ছলে। চৈতন্য দাসেতে বলে, প্রভু গোবর্ধন লীলার ছলে। আজ শ্রীচৈতন্য দাসেতে বলে, প্রভু গোবর্ধন লীলার ছলে। চৈতন্য দাসেতে বলে, গোবর্ধন লীলার ছলে। প্রভু যুগে যুগে জগৎ উদ্ধারিল গো, প্রভু যুগে যুগে জগৎ উদ্ধারিল। যুগে 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 জগৎ উদ্ধার।